সুলাইমান আলাইহিসসালাম ও রানী বিলকিসের কাহিনী। সুলাইমান আলাইহিসসালাম ছিলেন একটি দেশের বাদশাহ, আবার নবীও, তাই তার দায়িত্বও ছিল অনেক। তিনি পশু পাখিদের ভাষা বুঝতেন। আল্লাহ তাআলা তাকে এই অলৌকিক ক্ষমতা দান করেছিলেন। রাষ্ট্রের গোয়েন্দাগিরি, সংবাদ আদান প্রদানে হুদহুদ পাখি ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, আর সুলাইমান আলাইহিসসালাম পাখিদের খোঁজ খবর নিতে গিয়ে বললেন, আমি যে হুদহুদকে দেখছি না, কারণ কি? সে কি অনুপস্থিত? সূরা নাম। হুদহুদ সুলাইমান আলাইহিসসালামের অত্যন্ত অনুগত ছিল। অন্য রাষ্ট্রের দরকারি খবরাখবর নিয়মিতই সুলাইমান আলাইহিসসালাম হুদহুদের মাধ্যমেই নিতেন। সুলাইমান আলাইহিসসালামের এই হুদহুদের নাম ছিল ইয়াফুর। একদিন হুদহুদ বলল, বাদশাহ নামদার, খোঁজ নিয়ে জানলাম ইয়েমেন দেশটি চালান একজন নারী, কিন্তু তিনি অগ্নিপূজক। নাম তার বিলকিস বিনতে সারাহিল। সুলাইমান আলাইহিসসালাম খানিক ভেবে একটি চিঠি লিখলেন রানী বিলকিসের কাছে। তাতে লিখলেন, গোমরাহির পথ ছেড়ে দাও, সত্যের পথে ফিরে এসো। অগ্নিপূজা বন্ধ করো, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো, তার ইবাদত করো। সময় থাকতে আমার অধীনতা স্বীকার করো। হুদহুদ থ্যাঁটে করে এই চিঠি বয়ে নিয়ে পেকছে গেল রানী বিলকিসের প্রাসাদে। জানলা দিয়ে ফুরোত করে ঢুকে পড়ল রানীর ঘরে। ঘুমন্ত রানীর বিছানার পাশে চিঠিটি রেখে চলে আসলো। এত সৈন্যের কঠোর প্রহরা ভেদ করে কে রেখে গেল এই চিঠি কেউ বলতে পারল না। রানী চিন্তায় পড়ে গেলেন। অনেক ভেবেচিন্তে সুলাইমান আলাইহিসসালামকে সন্দেহ করলেন, কারণ সুলাইমান আলাইহিসসালাম ক্ষমতা সম্পর্কে তিনি হয়তো জানতেন। তাই সুলাইমান আলাইহিসসালামকে বসে আনতে দামি দামি উপঢৌকন দিয়ে দূত পাঠালেন। সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর নবী, তিনাকে অত সহজে কেউ বশ করতে পারবে না। পরিষ্কার জানিয়ে দিলেন, রানী বিলকিস কি এসব উপঢৌকন দিয়ে আমাকে খুশি করতে চায়? আমি সম্পদের কাঙাল নই। তোমাদের রানী এখনও অগ্নিপূজা ছাড়েনি, তাকে গিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলো।